বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পাবদা মাছ। এই যে এখানে দেখো বন্ধুরা, আমি পাবদা মাছ কেটে নিছি। এই যে আমি এই পাবদা মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিছি। আর এই যে উপরের যে কালো চামড়াগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ডইলে নিছি। বন্ধুরা আমি এখন রান্নায় চলে যাব। আর আমার যা মশলা লাগবো আমি এখানে সব মশলাগুলো বেটে নিছি। আমি চুলায় কড়াই বসিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দিলাম। আজকের রান্না খুবই সহজ পদ্ধতিতে রান্না করব। বন্ধুরা আমি প্রথমে একটু আস্ত জিরে দিয়ে দিলাম। এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি, এগুলো সব দিয়ে দিলাম। বন্ধুরা এখন এখানে এই মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এই যেভাবে সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে দেব। এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি ভালো করে আবার কষিয়ে নেব। এই যে বন্ধুরা, এই যে এইভাবে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি গরম পানি দিয়ে দেব। আর একটু পানি লাগবো, আর একটু পানি দিয়ে দিলাম। যেহেতু মাছটা আমি ভাজি নাই, এই জন্য একটু বেশি করে পানি দিলাম, ভালো করে যেন সিদ্ধ হয়। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা আমার এই সবগুলো মাছ দেওয়া হয়ে গেল। বন্ধুরা আমার এই যে পাবদা মাছের ঝোল রেসিপি হয়ে গেল। এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আমার পাবদা মাছের তরকারি হয়ে গেল। এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। জিরা গুঁড়াগুলো দিয়ে দিলাম। এখন ধনে পাতাগুলো দিয়ে দেব। ধনে পাতা দেওয়া হয়ে গেল। একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব এখন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে। বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিলাম। আমার এই পাবদা মাছের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজকের ভিডিও এখানেই রেখে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।